বয়স্ক বয়স্ক ভাব। এটা ক্লিয়ার? কথাটা বুঝতে পারছি? হ্যাঁ। আমাদের স্পিরিট কি? সাকসেস রেট নাকে বরাবর। স্পিরিট কি? ওরা সব 5 নম্বর বছরে ফেল করার পরে, 5 বছর দেওয়ার পরে ফেল করার পরে একটা বছরে যে জান লাগিয়ে দিচ্ছে 100%। আর আমাদের এখানে যেখানে সাকসেস রেট এত বেশি, সাকসেস রেটও এত বেশি, সাকসেসও প্রচুর, সেখানে মানুষ কেন এইভাবে জান লাগাচ্ছে না? সব তারা এখানে প্রবলেম। আওয়াজ পাচ্ছি না? হ্যাঁ কি না? প্রবলেম। মাথায় একটা জিনিস রাখবে, এক্সপেরিয়েন্সে বুড়ো হও, এক্সপেরিয়েন্সে বুড়ো হও। এই দিক দিয়ে বুড়ো না, সবসময় জানবে স্মার্ট ভ্যালুতে মানসিকতার দিক দিয়ে সময় দিয়ে দিয়েছি। এখানে বুড়ো হও না, এখানে কচি হও, বাচ্চা হও। 5 বছরে যেন তোমার মধ্যে ফুটফুটে এনার্জি থাকে, 3 বছর পরে যেন তোমার মধ্যে ফুটফুটে এনার্জি থাকে স্মার্ট ভ্যালু করার পরে। 3 বছর হয়ে গেলে যেন সব ফুটফুটে এনার্জি থাকে তোমার মধ্যে, বাচ্চার মতো মনে হচ্ছে আজকে সবাই জয়েন করেছে। এক্সপেরিয়েন্স অফ লো, ইজ দ্যাট ক্লিয়ার? উল্টো হয় মানুষের, এক্সপেরিয়েন্স জিরো, এক্সপেরিয়েন্স হলো বাচ্চা, আর মানসিকতায় বয়স্ক হয়ে গেছে। আর তো কত দিন হয়ে গেল, তো মরে যা। তো আটকে রেখেছে লোকে যে তুই স্মার্ট ভ্যালু কর, তোকে ডিপি দিয়েছে, সিনিয়র ডিপি দিয়েছে, তুই না থাকলে আমার ভাত চলবে না, না তুই না থাকলে হল চলবে না, না তুই না থাকলে কোম্পানি বন্ধ হয়ে যাবে, না তুই না থাকলে কোম্পানির টার্নওভার, মরে যা। এরা হলো এই মাল যারা পৃথিবীতে নিঃশ্বাস নেয়, অক্সিজেন পুড়িয়ে ফেলে। ভগবানের অদ্ভুত বরদান পেয়েছে, মাইন্ড পেয়েছে, স্বাস্থ্য পেয়েছে, সুস্থ সবল, তারা লোকের পা নেই তারপরে হিমালয় চলছে, লোকের পা নেই তারপরে মাউন্ট এভারেস্টে চলছে। পা না থাকার পরে লোক মাউন্ট এভারেস্টে চলে। অরুণিমা সিনহার গল্প শুনে এরা ট্রেনিং এ হচ্ছে, কিন্তু অরুণিমা সিনহার মতো মাইন্ডসেটটা তৈরি করতে পারে না। অরুণিমা সিনহার পাটা কাটার পরে লোকের কাছে গিয়ে কাঁদেনি, আমার পাটা চলে গেছে, এবার আমাকে আর কে বিয়ে করবে। শুনেছো অরুণিমা আমার ইন্টারভিউ? আমার তো পা চলে গেল, এবার তো আমি একটা মেয়ে, আমাকে এবার কি আর বিয়ে করবে? আওয়াজ পাচ্ছি না? হ্যাঁ কি না? অরুণিমা সিনহার পা কাটার পরে মাথায় চিন্তা আসেনি এবার আমাকে কে বিয়ে করবে। অরুণিমা সিনহার পা কাটার পরে ওর ভেতরে যারা আসছে যে লোক ওকে নিয়ে উল্টো পাল্টা কথা বলছে, যে টিকিট কাটেনি, ট্রেন থেকে লাফ মেরেছে, এই করেছে, ওই করেছে, সুসাইড করতে গেছিল, এই ছিল, ওই ছিল, ওর বুকে জ্বালা লেগেছে, ও তারা প্রথম গেছে যে পুরো দুনিয়াকে দেখাবো তার জবাব দিয়ে। কিভাবে জবাব দেবো? এমন জবাব দেবো লোক যেন ফ্যাল ফ্যাল করে তাকায়। কি জবাব দেবো? তাহলে এই পানি আমি তারা উঠবো মাউন্টে। জবাব দেওয়ার জন্য তারা টার্গেট সেট করে নিল, যেটা নিয়ে ট্রেন্ডই না, সেটার এত বড় একটা টার্গেট। এটা যাতা জিনিস না, এটা এমন লাগে একটা ব্যবসা দাঁড় করিয়ে 10 কোটি টাকা কামিয়ে রেখে দেবো। এটা স্মার্ট ভ্যালুর মতো সাজানো সিস্টেম নিয়ে আগে আমি ক্রাউড এক্সপ্লোরে রেখে দেবো। মাউন্ট এভারেস্টে ওটা একটা ম্যাটার অফ জোক। তা পা না থাকার পরে তারা মানুষের ভাবনাতে আসবে না, মানুষ স্বপ্ন তো দেখতে পারবে না এতটা বড়, এটা বড় অ্যাচিভমেন্ট। এজন্য কি করলো, ওখান থেকে দাঁড়িয়ে জিদের বসে ওখান থেকে দাঁড়িয়ে খুঁজলো কোচ, কে আমাকে লক্ষ্যে নিয়ে যেতে পারবে, তার সাথে গিয়ে কথা বললো। সে তাকে 10 বার বারণ করার পরে বললো না আমি এটা করে দেখাবো, আমি এটা করতে চাই। এন্ড অফ দ্য ডে ওই মানুষটা দেখলো যে এর ভেতরে যা জিদ আছে, এই জিদ নাও তাকে উপরে নিয়ে যাওয়ার জন্য। তারপর হলো শুরু ট্রেনিং। ট্রেনিং হওয়ার পরে ও চেষ্টা করেছে আর বারবার ফেল করেছে, চেষ্টা করেছে বারবার ফেল করেছে। সব থেকে যত আরোহী ছিল তার মধ্যে সব থেকে স্লোতে উঠতো, কারণ পায়ের অবস্থা খারাপ ছিল, উঠতে পারতো না। ওখান থেকে দাঁড়িয়ে টার্গেট নিয়েছে যে এই অবস্থায় আমি সব থেকে বেশি স্পিডে একটা সময় ক্লিম্বিং করবো। মানুষ যদি জেদ রাখে, মানুষ তারা মাউন্ট এভারেস্টে উঠে যাচ্ছে, তারা সুপার স্মার্ট হওয়ার কোনো বড় ব্যাপার। ও বালছাড়ি হয়ে যাবে, আমার দ্বারা হবে না। আমার দ্বারা হবে না, এমন বলে বিলিভ হয় না, বিলিভ হয় না।
তাহলে তুই আগে চোখের ট্রিটমেন্ট করা, মাথার ট্রিটমেন্ট করা। আর কেউ যদি বলে না সিস্টেমে বিলিভ হয়, আমার বিলিভ হয় না, আমি করতে পারবো কিনা, কিন্তু লজ্জা লাগা উচিত। কথাটা বলার আগে লজ্জা লাগে। তোর কি হাত নেই, তোর কি পা নেই, তুই কি ছোটবেলা থেকে অ্যাবনর্মাল, তুই হাঁটতে চলতে পারিস না, ওটা জিভ দেয়নি। তাহলে আমাদের টিমে আছে দু চোখে প্রপারলি দেখতে পায় না, দুটো চোখ দিয়ে অন্ধ, পুরো পৃথিবীটাকে যে দেখতে পায় না, তার শক্তি নেই, কিন্তু তারপরে স্মার্ট ভ্যালু শক্তি বোঝার ক্ষমতা আছে, সে স্মার্ট ভ্যালু করে। দুটো চোখে দেখতে পায় না যে সে স্মার্ট ভ্যালুকে দেখতে পায়, সে 3 বছর 2 বছর 4 বছর ধরে স্মার্ট ভ্যালু করে, তাহলে বাকিগুলো কি অন্ধ? এটা ক্লিয়ার, কথাটা বোঝাতে পারছি? হ্যাঁ, এমন না যে কাছে আরো এরকম 10টা অপশন ছিল কোটি টাকা কামানো, এমন না যে বাবা কোটি কোটি, তারা ভিখারি বাচ্চা হওয়ার অপশন নেই, প্রপারলি ভিক্ষা দেবে না লোককে, 15,000 টাকার ভিক্ষা দেবে না একটা কোম্পানি, ওকে কুত্তা বানিয়ে রাখবে, তাও আবার তারা বার্গেনিং করে। ওই যদি কোম্পানিকে গিয়ে বলে আমার 20,000 চাই, ওকে যদি 10,000 দেবো, কবি হ্যাঁ কিনা? পড়াশোনাটা করি তারপর ভাববো, পুরো চোরা হয়ে গেছি, তারপরে ভাববো। পরে কি করবি না, পরে গ্রাজুয়েশন করবো, তারপরে না পরে MA পড়বো, তারপরে না খবরের কাগজ পড়বো, গ্রাজুয়েশন পরে MA পরে, তারপরে কর্মখালি পরে, শুধু নামে কর্মখালি, খালি কিছু নেই। আবার পাচ্ছি না, এটা অবস্থা, দেশের অবস্থা ক্লিয়ার করতে পারছি? ওই ঘরের বাবা দুদিন না বেরোলে ইনকাম আসে না, ওই বাবা আবার আমি যতদিন আছি আমার ছেলের কোনো চিন্তা নেই। মুকেশ আম্বানি কয়েক লাখ কোটি টাকার বিজনেস দাঁড় করানোর পরে ধীরুভাই আম্বানি 70,000 কোটি টাকা দিয়ে গেছে তার দুই ছেলেকে, 70,000 কোটি টাকা, 70,000 কোটি টাকা দিয়ে যাওয়ার পর তার দুই ছেলেকে বিজনেস শিখিয়ে গেছে। সেই মুকেশ আম্বানি আজকে কোথা থেকে ধার করালো বিজনেসটাকে, যেখানে ধীরুভাই আম্বানি ছেড়ে গেছিল সেখান থেকে রাইজ আপ করে বিজনেসটাকে উঠাই নিয়ে গেল। তারা 70,000 কোটি টাকা দেওয়ার পরে কতটা ইন্টেনশন শিখিয়ে গেছে বিজনেসটা নিয়ে, যে বিজনেস করতে হবে, কেন করতে হবে, বিজনেস কি দেয়, বিজনেস এই সোসাইটির জন্য কি করে। সেখান থেকে দাঁড়িয়ে একটা মুকেশ আম্বানি আমাদের দেশে আবার রেভলিউশন এনে দিল। মুকেশ আম্বানি এত টাকা কামানোর পরে আজকে ইন্ডিয়ার নাম্বার 1 বিজনেসম্যান, তারপরে তার ছেলে মেয়েগুলোকে ইন্ট্রোডিউস করছে নতুন বিজনেসের জন্য, একে এই সেক্টর দিয়েছে, ওকে ওই সেক্টর দিয়েছে, ওকে ওই অটোমোবাইল, ওকে ফ্যাশন। তারা এত টাকা থাকার পরে নিজের ছেলে মেয়েদের বিজনেস শেখায়, আর ও সারা 3 দিন কাজে না বেরোলে ওর ভাত চড়বে না, ও বলছে আমি আসছিল তোমার ছেলে। রেকর্ড করে নিয়ে যাবে, রেকর্ড করে নিয়ে গিয়ে প্রথমে গার্জেন শুনবে। আগের দিন আমি ট্রেনিং দিলাম, আগের দিন ট্রেনিং দেওয়ার পরে ওখান থেকে আমাকে একটা ছেলে বললো, আমার টিমের লিডার বললো, দাদা আমাদের টিমে দুটো নেগেটিভ মানে অ্যাসোসিয়েট আছে, তার দুটো নেগেটিভ প্রসপেক্ট ছিল, মানে ওরা ইনভাইটিং করেছিল বন্ধুর পাল্লায় করে চাপতো, তো ঘুরতে নিয়ে যাবে বলে ট্রেনিং ঘরে ঢুকিয়ে দিচ্ছে তোমার ট্রেনিং। বুঝতে পারছি? হ্যাঁ কিনা? মানে ধরো আমি ওকে ইনভাইটিং করেছি, ও বন্ধু বান্ধবের সাথে পাল্লায় করে চাপছে, জয়েন করবে না, মারবেলে নিয়ে জয়েন করবে না, চাপছে। বলছে দাদা আজকে তুমি ট্রেনিং দিয়েছিলে আগের দিন, আজকে ওরা ডিগ্রি দিল। কেন, কি শুনে ডিগ্রি দিল? বলছে দাদা তুমি কিস্তি দিয়েছিল। এটাকে প্রমোট করো না, এটা রিয়াল। বুঝতে পারছি? হ্যাঁ কিনা? তো সুতরাং তা কি কিস্তি দিয়েছিল জানতে চাই, এর জন্য নেক্সট ট্রেনিং দিতে হবে।
তার মানে এখানে মানুষ কিভাবে পজিটিভিটি ধরে রাখছে? তো মানসিকতার দিক দিয়ে বয়স্ক হবো না, মানসিকতার দিক দিয়ে সবসময় জানবে, ধরে নাও সবসময় নিজেকে রিফ্রেশ করতে হবে। অনেকে 6 মাস পরে একটা বুড়ো বুড়ো ভাব, অনেকে 3 বছর পরে বুড়ো বুড়ো ভাব, অনেকে 2 বছর পরে বুড়ো বুড়ো ভাব। তুমি ভাই 2 বছর পরে ডিপ্রেশনে যাচ্ছ কেন? 2 বছরে কি হতে? তুমি ড্রাগফুলি হতে কত কি হতে? 2 বছরে কি হতে? 2 বছরে 100 সেঞ্চুরি হবে? 2 বছরে কেউ স্ট্যাবলিশ হয়ে যায় না। না আমি দাদা 2 বছরে সুপার স্মার্টটা তো হতে পারিনি। এখানে এটা ভাবো যে তুমি কেন হতে পারো, প্রবলেমটা এখানে। এটা ভাবছে না যে আমি 2 বছর কিভাবে খেয়ে ফেললাম। 2 বছরে 365 দিন, 365 দিন অলমোস্ট 700 দিন হয়। আমি 700 দিনে অ্যাকচুয়ালি কদিন কাজটা করেছি, ক ঘন্টা করেছি। চাকরিতে না সময় ভিত্তিক পয়সা, সপ্তাহে 6 দিন যেতে হবে, ডেইলি তোমাকে 8 থেকে 10 ঘন্টা দিতে হবে। এবারে ওভারটাইম মিলিয়ে যদি ধরি, তোমাকে 6 দিনে 10 ঘন্টা, মানে সপ্তাহে 60 ঘন্টা দিতে হবে, মাসে কম করে 250 ঘন্টা দিতে হবে। তারপরে গিয়ে 250 ঘন্টা দিয়ে লোক 25,000 টাকা কামাবে। মাসে গোনাগুনকে 250 ঘন্টা দিতে হবে। আর ইউ এগ্রি উইথ মি? মাসে গোনাগুনকে 250 ঘন্টা দিতে হবে, বছরে 3000 ঘন্টা দিতে হবে। তারপরে গিয়ে মানুষ কামাচ্ছে 3000 ঘন্টা। স্মার্ট ভ্যালিতে যে 3 বছর দিয়েছে, সে টোটাল 3 বছরে 3000 ঘন্টা দেয়নি। এটা ক্লিয়ার? স্মার্ট ভ্যালিতে বাইরের মার্কেটে একটা মানুষ মাসে 25,000 টাকা কামায় না, যেখান থেকে যে টাকা দিয়ে সংসার চলবে ভালো মতো, তার জন্য 250 ঘন্টা মাসে দিচ্ছে। স্মার্ট ভ্যালিতে সারা 1 বছর কাজ করছে, 1 বছরে 250 ঘন্টা দেয় না। ওই 1 মাসে দেয়, স্মার্ট ভ্যালিতে লোক 1 বছরে দেয় না। যে বল আমার তো 1 বছর হয়ে গেল, তো তোমাকে কি বলেছে 1 বছর হতে? কথাগুলো বোঝাতে পারছি নাকি? আমার তো 2 বছর হয়ে গেল। প্রথম 1 বছর তো 250 ঘন্টা দেয়নি, পরে 1 বছর তো ডিপ্রেশনে 1 বছর কাটিয়ে, পরের বছর এমনি কাটিয়ে দিয়েছে। আগের বছর তো কিছু হলো না, আগের বছর এই বছর কাটিয়ে দিয়েছে, এই বছর কাটিয়ে দিয়েছে। এবার 2 বছর তো কিছু হলো না, 2 বছর আবার 3 বছর কাটিয়ে দিয়েছে। অ্যাকশন কবে নিবি ভাই? বয়স্ক যদি এখান থেকে বসে বসে বয়স্ক হয়ে যায়, বয়স হয়ে গেল, আমার বয়স হয়ে গেল, আমাকে এবার কে বিয়ে করবে? আমার টিভি একটা মেয়ে, ওর কানে আমাকে কে বিয়ে করবে? রাহুল রাখতে গিয়েছিল। আমি মেয়েটা ভালো, মেয়েটার ভবিষ্যৎ ভালো আছে, ফিউচার ভালো আছে। একদিন ফোন করে বলছে, আমি বললাম অফিসে যাবো কেন? আমাকে কে বিয়ে করবে? হাসি লাগছে শুনে, এটা ফ্যাক্ট। বয়স কত? বিয়ের কথা বলছে, বয়স কত? 23 বছর। তুমি দেখো 23 বছর, 32, 38, একই না? ওরা ফিউচার বানিয়ে 38 বছর বয়সে বিয়ে করছে, আর তুমি 23 বছরের কথা বলছো আমি বর কোথায় পাবো? তুমি 100 কোটি টাকার মালিক হও, তুমি কটা বর চাও? কটা চাও? বাংলা মুভি শ্রাবন্তী চ্যাটার্জি 3-4টে বিয়ে করে, আমি খাইনি কিন্তু তাও 3-4টে বিয়ে করেছে, 3-4টে, আরো 3-4টে করতে হবে। গ্রামার মেনটেন করে আরো 3-4টে করতে হবে। পারে কি পারে না? বয়স কত? 40 প্লাস হবে। আমি এরকমই কিছু হবে, আমি অত জানি না। ও বলছে আমার বিয়ে কে করবে আমাকে? কারণ ওর জীবনে ইন্টারেস্ট কিসে? বিয়ে তো কি পাবে? বাচ্চা। যদি তুমি ভুল করে শেখো তাহলে তুমি ইন্টেলিজেন্ট, অ্যাটলিস্ট শিখেছো। আর যদি তুমি ভুল দেখে শেখো তাহলে তুমি জিনিয়াস, সময়টাকে বাঁচিয়ে নিজের জীবনটাকে ভ্যালুয়েবল বানাতে পারো। আর যদি তুমি কিছু নাই শেখো তাহলে তুমি ইডিয়েট। মায়ের লাইফটা তো দেখলে বোঝা যায় যে মা জীবনটা কিভাবে কাটালো, আমি ওইভাবে কাটাবো। বোনের কাছে একটা
বউয়ের কাছে টাকা চাইতে হচ্ছে, একটা ঠোঁট পালিশ কিনতে ওর টাকা চাইতে তাই না, কিনতে ওর টাকা চাইতে, তাই তো দাও না গো, হ্যাঁ কি না, বিউটি পার্লারে যাবো টাকা চাইতে হচ্ছে, বিউটি পার্লারে গিয়ে 25,000 টাকা খরচা, তোমার কি বর কেলাবে না ওকে, কেলাবে কি কেলাবে না, কেলাবেই, খেটে আসো পয়সা কেলাবেই, তুমি সব পূরণ করছো তো কেন পারতো না করতে, অর্থ মাটিগুলো পাইনি পেয়েছে, বসে খাওয়ার ধান্দা, বসে খাবো, ঠিক না ভুল, বসে খাওয়ার ধান্দা, এদের শাশুড়ি এদেরকে কেলায়, বসে খাবি, বসে খাবি, শ্বশুর এসে সিগারেট ছাড়া দিবে, ঘরে বধূ নির্যাতন হয়, রেকর্ড চেক করো, 80% ঘরে বউকে কেলাচ্ছে, দেখো কেলাচ্ছে কি কেলাচ্ছে না, কিসের জন্য সুসাইড করতে পারে, শ্বশুর শাশুড়ি মিলে খুন করে ফেলেছে, টর্চার করে বলে মেয়ে সুসাইড করে ফেলেছে, কিসের জন্য, প্রতিদিন টাকা দেওয়া হচ্ছে, কি বলে এটাকে, যৌতুক, এজন্য চাইছে, এত টর্চার করা হচ্ছে, বাড়ির অবস্থা খারাপ, মেয়ে গিয়ে বাবাকে বলতে পারছে না, মাকে বলতে পারছে না, মাকে গিয়ে যে বলবে, বাবাকে গিয়ে বলবে, বাড়ির অবস্থা খারাপ, বলতে পারছে না বলে সুসাইড করে নিচ্ছে, সংসার করতে পারলো না, কত ঘটনা, কত সাহস আছে মেয়েটাকে গিয়ে সুসাইড বলার, মেয়েটা যদি ক্ষমতা বানাতো, মেয়েটা বর কামায় কত, বর কামায় 25,000, মেয়েটা কামায় কত, মেয়েটা কামায় 25 লাখ, বল এবার, একই না, আমি 25 লাখ বললাম, এটা যদি আমি 25,000 বলতাম ব্যাপারটা অ্যাডজাস্ট করেছিল, এই 25 লাখ বললাম, 25 লাখ একটু বেশি হয়ে গেল না, আমি 25 লাখে যাবো, তার মানে সে স্মার্ট ভ্যালু বোঝেনি, একটা সিম্পল জিনিস মাথা রাখবে, স্মার্ট ভ্যালুতে যদি কেউ একটা গাড়ি কিনে নিয়েছে, তার মানে তার কাছে বারবার গাড়ি কেনা না কোনো ব্যাপারই না, কেন কম্পাউন্ডিং, তো আসলে মানুষ যাই হোক না কেন, ট্রেনিং যতই নিক না কেন, ব্রেনে না কম্পাউন্ডিংটাই ঢোকাতে পারছে না, 25 লাখ টাকা কঠিন, কারণ ব্রেনে ফিট করা আছে 25 লাখ, স্মার্ট ভ্যালুতে যদি কেউ 2 লাখ কামায়, তার কাছে 25 লাখ কোনো ম্যাটারই না, বরং স্মার্ট ভ্যালুতে 25,000 টাকা প্রতি মাসে কামানোটাই প্রথম জায়গাটাই টাফ। আমি যখন ফার্স্ট গোল্ড অ্যাচিভার হয়েছিলাম, আমি প্রতি মাসে 25-30,000 করে কামাতাম, ওই সময় বোনাস ছিল না, 3টে আইডি দিয়ে আমি মাসে 20-25,000 করে কামাতাম, যখন আমি গোল্ড অ্যাচিভার হয়েছিলাম তখন আমি মাসে 20,000 করে কামাতাম, আর গোল্ড অ্যাচিভার হতে আমার সময় লেগে গেছিল 7-7.5 বছর, তাহলে আমার 7.5 বছর লেগে গেছে শুধু গোল্ড হতে, 25,000-20,000 কামাতে, আজকে আমি মাসে কম করে 30 লাখের উপরে কামাই, এর জন্য 7.5 বছর লাগেনি, 30,000 টাকা দেওয়া লেগেছে টাইম, 30 লাখ না, তাই যখন বড় বলছি ওটাই সোজা, ছোটটার জন্য কষ্ট করতে হবে, ডেড হয়ে গেছে, ডায়মন্ডে গিয়ে ডেড হচ্ছে দেখবে না, সুপার স্মার্ট হওয়ার আগেই সব ডেড হয়, তোমার স্টাইলটা সুপার স্মার্টে, তোমার স্টাইল রুবিতে না, তোমার স্টাইল স্যাফায়ারে না, প্ল্যাটিনামে না, ডায়মন্ডে না, ক্রাউনে না, মানে 18টা পিন আছে, তার মধ্যে থেকে 18টা পিনের মধ্যে 99% পিন জার্নিটা সোজা, একটা পিনের জার্নিটাই সারা কঠিন, সুপার স্মার্ট মানে না সিলভার বাই প্রোডাক্ট, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, পার্ল, রুবি, ডায়মন্ড, সাফায়ার, এমারেল্ড যা আছে পিন, এই সব পিনগুলোতে কোনো স্ট্রাগলই নেই, 100 স্ট্রাগল এক জায়গাতে, সুপার স্মার্ট, কথাগুলো বুঝতে পারছি, নিজেকে কোশ্চেন করো, এই একটা পিন কি পাবো কি পাবো না, স্মার্ট ভ্যালুটা দাদা আমার দ্বারা হবে, ভুল
কোশ্চেন করছো, কোশ্চেন ঠিক মতো করো, নিজেকে কোশ্চেন করো, সুপার স্মার্ট কি আমার দ্বারা হবে? তোমার কোশ্চেনটার মধ্যে একটা মিনিংফুল কোশ্চেন আছে, ভ্যালিড কোশ্চেন আছে। স্মার্ট হলে আমার দ্বারা হবে, বিজনেস আমার দ্বারা হবে, আমি কি কিছু করতে পারবো, এই কোশ্চেনগুলো ভুল কোশ্চেন। সঠিক কোশ্চেন করো, সুপার স্মার্ট কি আমার দ্বারা হবে? এই কোশ্চেনটা সঠিক কোশ্চেন। সুপার স্মার্ট কি আমার দ্বারা হবে? সঠিক কোশ্চেন মানুষকে সঠিক অ্যান্সার দেয়। সুপার স্মার্ট কি আমার দ্বারা হবে? এবার নিজেকে কোশ্চেন করো, সুপার স্মার্ট কিভাবে হতে হয়, এর ট্রেনিং তোমার কাছে আছে। শুধু সুপার স্মার্ট কি আমার দ্বারা হবে? নামটাই শুধু শুনে রেখে দিচ্ছ, সুপার স্মার্ট। কত তো হয়? 72 নেটওয়ার্ক। কি করে বানাতে হয় তার কোনো প্ল্যানিং নেই, তার কোনো প্ল্যানিং নেই, বুড়ো বুড়ো ভাব। সুপার স্মার্ট কি করে বানাবো তার প্ল্যানিং নেই, এক্সপেরিয়েন্স নেই, বুড়ো বুড়ো ভাব। আমার তো 2 বছর হয়ে গেল, সুপার স্মার্টটা তো আর হয়নি। তো তুমি 2 বছর ধরে বাড়ি ছিল, এটা কাটবো। রাহুলদার টিমে একটা মেয়ে, বিবাহিত মেয়ে, হাউস ওয়াইফ, ঘর সংসার সবকিছু সামনে বছরে কাজ করেছে, 1 বছর করে লেগেছিল, 1 বছর পুরো বছরটাকে এমনি কাটায়নি, খেটেছে, খাটার কাজ খেটেছে। 1 বছর সবাই যায়, খেটে 1 বছর টাইমটা মুড়ে খেটেছে, তাই 1 বছরে গোল্ড অ্যাচিভার হয়েছে। গোল্ড অ্যাচিভার মানে 3টা ইনকাম 4 লাখ টাকা, মানে পার মান্থ 40,000 টাকা। একটা ছেলে, সরি একটা হাউস ওয়াইফ প্রথম বছর থেকে পার মান্থ শুরুই করেছে 40,000 টাকা দিয়ে। প্রথম বছর থেকে 40,000 টাকা করে কামাচ্ছে। তাহলে স্মার্ট ভ্যালু তো অপশন আছে। আমি কামাতে পারছি না, আমার দোষ। আমি কামাতে পারছি না, আমার ডেডিকেশনের প্রবলেম। 40,000 টাকা একটা মেয়ে কামাচ্ছে লাস্ট 1 বছর আগে জয়েনিং করে, আমি কেন না? তাহলে ও যদি গোল্ড হতে পারে, আমি সিলভার হতে পারতাম না? ও যদি গোল্ড হতে পারে, আমি সুপার স্মার্ট হতে পারতাম না? কেন পারলাম না? কোথায় গোল্ড, কোথায় সুপার স্মার্ট? 4 গুণ কম। ওর তাহলে 4 গুণ কম করতে পারতাম না? ও খেটেছে, কোশ্চেন নিজেকে করতে হবে, আমি ওকে খেটেছি কিনা। যদি মনে হচ্ছে না খাটিনি, তো হোয়াট কি যায় আছে? স্মার্ট হলো আমাকে বসিয়ে দিচ্ছে না, আরো 2 বছর আছে, নেক্সট 2 বছরে সারা কাটবো, আবার রিফ্রেশ ভাবে শুরু করবো। আমার 7 বছর লেগে গেছে, আমি বুড়ো হয়নি, মানসিক দিক দিয়ে আমি কখনো বুড়ো হয়নি। ডিপ্রেশন আসতো, বাজে বাজে মনে হতো অনেক দিন হয়ে গেল, এই হয়ে গেল, ছুঁড়ে ফেলে দিতে হবে এটাকে। ভাবতে হবে যে আমার বয়স কত, আমার বয়স হয়ে গেছে আজকে, আমার বয়স হয়ে গেছে এত, আমার বয়স হয়ে গেছে 22, আমার বয়স হয়ে গেছে 23, আমার বয়স হয়ে গেছে 21। এই ঘরে কেউ নেই আমার মতো অত ফেলিওরের টাইম দেখবে। আজকে 7 বছর আমার প্রথম টিম হয়েছিল, আর আজকে আমার টিমে 7 বছরে সারা লোক কোটিপতি। স্মার্ট ভ্যালুতে যদি টপ 100টা লিডারকে ধরো, টপ 100টা কোটিপতিকে ধরো, যদি অ্যাভারেজ 100 জনকেও ধরো, 100 জনের মধ্যে তুমি একজনকেও পাবে না যে 7 বছরে কোটিপতি হবে। সব সারা 7 বছরে কোটিপতি। আমি ডিপ্রেশনে যাইনি, তো কেউ তো আমার মতো নেই যে 7 বছর পরে কোটিপতি হয়েছে। আরে হয়নি, 7 বছরে কোটিপতি হতে হয়েছে। কে বলছে? এত ডিপ্রেশন নিয়ে আজ থেকে 15,000 টাকা ডেলিভারি হয়। তুমি স্মার্ট ভ্যালু ছাড়লে না, কোটিপতি হতে পারিনি তাই দুঃখে আজকে ভিখারি হয়ে বসে। এক্সপেরিয়েন্স কত কামাচ্ছ এটা ইম্পর্টেন্ট, স্কিল কত বানাচ্ছ এটা ইম্পর্টেন্ট। নেটওয়ার্ক বেশি লাগে না, 4-5 জন 6 জনের নেটওয়ার্ক হলে বহুত, অত নেটওয়ার্ক লাগে না, কোয়ালিটি লাগে। 4-5 জনের নেটওয়ার্ক দিয়ে বিশাল বড় বিজনেস হয়ে যায় যদি কোয়ালিটি থাকে। আর যদি কোয়ালিটি না থাকে তাহলে সারা সুপার স্মার্টের জন্য কেড়ে যাবে সারা জীবন। সুপার স্মার্ট হবো না, সুপার স্মার্ট হলাম না, 2 বছর নষ্ট করার দরকার, 2 বছর তো চলে গেল, চলে যায়নি ভাই, তোর থেকে উপরওয়ালা কেড়ে নেয়নি। তোকে নিঃশ্বাসটা যদি কেড়ে নিত তাহলে তোর জীবন থেকে চলে যেত। তুই খেয়ে করে ফেলেছিস, তুই বসে বসে ডিপ্রেশনে ভেবেছিস বেশি, করেছিস কম। 2টা বন্ধু নেগেটিভ মেরে যায়, তুই দেবদাস হয়ে বসে আরে ভাই ওকে গালাগালি দিচ্ছিস, গান মারাচ্ছিস ভারতবর্ষে 4টে মানুষ পজিটিভ আছে কিনা? আছে। প্রতি বছর স্মার্ট ভ্যালুতে 3 লাখ 4 লাখ ছেলে মেয়ে অ্যাডমিশন নিচ্ছে, তাহলে আমার 3 লাখ 4 লাখে 4 জন পেতাম না আমি।
স্মার্ট ভ্যালুটা পার ইয়ার 3 থেকে 4 লাখ মানুষ স্মার্ট ভ্যালুকে চয়েস করছে। নেটওয়ার্ক মার্কেটিং তো আরো বেশি মানুষ চয়েস করছে। স্মার্ট ভ্যালুকে যদি প্রতি বছর 3 থেকে 4 লাখ মানুষ চয়েস করে, ওই 4 লাখ থেকে 4টা পজিটিভ মানুষ আমি পেতাম না? তাহলে ওই 4টা মানুষকে যদি আমি সুপার স্মার্ট খেলাতাম নেক্সট 2 বছরে, আমি 2 বছরে কি করতে পারিনি এটা যায় আসে না, আমি কি পড়াতে পারি এটা যায় আসে, আমি ভালো প্লেয়ার না যায় আসে না, আমি ভালো কোচ কিনা এটা যায় আসে। আমি হয়ে যাচ্ছি 2 বছর পরে গোল্ড। 3টা দিয়ে গোল্ড মারলে পারমান 40,000 টাকা ইনকাম। তাহলে আমার জীবনে আমি একটা এনাফ ভালো ইনকামে তো পৌঁছাতে পারলাম। চাকরি থেকে 40,000 টাকা সচরাচর কামাতাম না, বাট স্মার্ট ভ্যালু করে ইজিলি কামানো যায়। 4টে মানুষকে যদি প্রপার কোচিং করা যায়, তাহলে কঠিন ছিল বিজনেসটা? হ্যাঁ, পজিটিভ লেভেলে দেখতে হবে। এক্সপেরিয়েন্স বানাও, প্রচুর এক্সপেরিয়েন্স গ্রো হও, মানসিকতা ছোট হও। লোক তারা এক্সপেরিয়েন্স ছোট, মানসিকতা গ্রো। প্রচুর মানুষ আছে পজিটিভ। রাহুল গান্ধী এরকম ভারতবর্ষে কোটি কোটি ছেলে মেয়ে আছে। ওই 10টা 20টা 30টা ছেলে মেয়েকে জীবনে দেখে বিচার করা যায়, সব সালারি গেল, সব সালারি গেল। ভালো মানুষের অভাব নেই ইন্ডিয়াতে। এই ঘরে এতগুলো ছেলে মেয়ে আছে, কোথা থেকে এসছে এরা? সব ইন্ডিয়া থেকে এসছে, সব এই দেশে। ঘরে সবার ঘরে অভাব আছে, সবার ভেতরে কিছু ইচ্ছা আছে কিছু করার। মার্কেটে 20% নেগেটিভ মানুষকে দেখে 80% কে বিচার করে না আছে সব নেগেটিভ, সব নেগেটিভ। পজিটিভ মানুষই বেশি আছে, নেগেটিভ মানুষ অলওয়েজ 20%ই থাকে। চুলার মতো কোটি কোটি মেয়ে আছে, রাকেশ বিশ্বাসের মতো কোটি কোটি ছেলে আছে। পৌঁছাতে হবে তাদের কাছে। এরকম একটা লিডারের কাছে পৌঁছাতে হয়। এরা লিডার ভিনমন না, এরা জীবনে ভোট খাওয়া একটা, যাদের কোনো জীবনে উদ্দেশ্য নেই। একটা মানুষ তাদের কাছে পৌঁছায়, তাদেরকে সঠিক রাস্তা দেখায়, তাদেরকে প্রপার ট্রেনিং দেয়, তারপর একটা রাকেশ বিশ্বাস, একটা রাহুল রয় বেরিয়ে আসে। দেখতে হবে, মানুষকে ভালোবাসতে শিখতে হবে। মানুষকে যদি তুমি নেগেটিভ চোখে দেখো, এ নেগেটিভ, ও নেগেটিভ, ও নেগেটিভ, সব পজিটিভ। ইজ দ্যাট ক্লিয়ার? পজিটিভ। এই রাহুলরা কি বললো? আমরা ফলোআপ করেছি, প্ল্যান শো করেছি, গার্জেন বসে বসে কাঁদছে। ফলোআপের মধ্যে দম আছে, গার্জেন বসে বসে কাঁদছে, ছেলে বসে বসে কাঁদছে, মা বসে বসে কাঁদছে। মা অনুকূল ঠাকুরের দীক্ষিত, বলছে আমি সাক্ষাৎ ভগবান দেখলাম আজকে। সেই মালকে নেগেটিভ করে দিয়েছে। ওরা দিয়েছে কি দেয়নি? অ্যাকচুয়ালি ওর কপালে নেই। ওই যে রাহুল যে বন্ধুটার কথা বলছিল, যার বাড়িতে আমরা ফলো আপ করতে গেছিলাম, যার মা বাবা কাছে, ওর নাম ছিল সবুজ। সবুজের কপালে নেই। কপালে নেই বলে ওপরওয়ালা হয়তো ওই সময় ওকে স্মার্ট ভ্যালু দিতে চায় না, বা ওর জন্য স্মার্ট ভ্যালুটা, ওর আশা আমার জন্য হয়তো ভালো না। যা হয় সব আমার ভালোর জন্য হয়। এর জন্য হয়তো কোথাও না কোথাও রাহুল টোককে মালটাকে বিপদটাকে সরিয়ে দিয়েছে। এবার মানুষ ভাবছে এই মালটার জন্য আমার প্রফিটটা চলে গেল। ভুল। ও তোমার বিজনেস বাঁচিয়েছে। তোমার আজকে হয়তো খারাপ লাগছে একটা ডিডি পড়লো না বলে, তোমার জন্য সব ভালো। আর কাছে হ্যাঁ কি না? রাহুল রয় ওই গান্ডুটা নেগেটিভ খেলো বলে আজকেও হারিয়ে গেছে। আর রাহুল রয় নেগেটিভ মারার পরে স্মার্ট ভ্যালুটা রাহুল রয় সবার পরে বুঝে গেছে, আজকে রাহুল রয় স্মার্ট ভ্যালুতে অলরেডি 80 লাখ টাকা কামিয়ে ফেলেছে। হয়তো সবুজের থেকে রাহুল রয় আমার টিমে বেশি ইম্পর্টেন্ট ছিল। আওয়াজ পাচ্ছি না? হ্যাঁ কি না? যা হয় আমার ভালোর জন্য, যা হয় আমার ভালোর জন্য, এটা বিলিভ করতে জানতে হবে। নাহলে ভগবান প্রণাম করে লাভ নেই। ভগবানকে প্রণামও করবো, আবার একদিকে জীবনে কিছু খাজনের প্রশ্ন রাখবো, তোমার মনে হয় পুজো কেউ নেবে? নেয় না। হয় মানলে পুরো মানো, নাহলে তারা মেনো না। হয় মানলে এটা মানো যে আমি ভালো কাজ করি তো ভালো হবে, কষ্ট করছি তো ভালো হবে, কিছু করার চেষ্টা করছি তো হবে। হয় মানলে মানো, আর নাহলে মেনে নাও যে ভগবান ভগবান বলে কিছু হয় না। লোকের সাথে চোর চিটিংবাজি 2 নম্বরই যা ইচ্ছা করলে কোনো কিছু অসুবিধা নেই, ওইভাবে কাটাও। তো মানলে পুরো মানো, নাহলে মেনো না। এই আধা সব ছাড়া বিলিভ নিয়ে না স্মার্ট ভ্যালু হয়, আর না মানুষ মানুষের জীবন কাটাতে পারে, না ভগবানের শ্রদ্ধা হয়, না স্মার্ট ভ্যালুর বিজনেস হয়। এটা ক্লিয়ার কথা বলতে হবে। তো পারবো পুরো ফুল